বোঝা গেল যেই দিন আল্লাহ নাফরমানি হয় নামে মাত্র ওই দিন ঈদুল ফিতর ঈদুল আজহা হলেও এটা একজন মুসলমানের জন্য কোন অবস্থাতে আনন্দ উদযাপনের কারণ হতে পারে। সুতরাং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা যারা এখনো মনস্থ করে আছি আজকে এই নাফরমানিটা করবো, এই গানটা শুনবো, এই মুভিটা দেখবো, আল্লাহর রাস্তে আমরা যারা আছি এই সমস্ত পাপ অন্যায় অশ্লীলতা কৃষ্ণতা থেকে আমার আপনার ফিরে আসা দরকার। স্টপ ফোর্সিং অ্যারাউন্ড, আমার আপনার এই ছোটাছুটি পাগলামিটা বন্ধ করা দরকার। কারণ যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই উদ্দেশ্যটা আমার আপনার থেকে অনেক দূরে হারিয়ে গিয়েছে। সর্বশেষ কথা হলো আনন্দ মানে হচ্ছে আমার আপনার সুখ, আমার আপনার সমৃদ্ধি, এটা অন্যের সাথে স্প্রেড করা, শেয়ার করা, সেন্ড আউট করা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন কোরবানি করার জন্য, এই কোরবানির সময়টা আসলে ব্যাপকভাবে একটা মাসালা খুব জিজ্ঞাসা করা হয় যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব কি মুস্তাহাব না? কোরবানির গোশতটা 3 ভাগ ভাগ করা মুস্তাহাব, এই মাসালাটা শুধুমাত্র এই জন্যই জিজ্ঞাসা করা হয় একজন মানুষ যখন 2টা গরু কোরবানি দেয়, এই 2টা গরু যদি কোরবানি দেয় তাহলে সে 1 ভাগ রাখলে কত পরিমাণ গোশত তার ফ্রিজে জমা হয় চিন্তা করেন। অথচ যারা কোরবানি দেয় এই ঈদ, এই আনন্দটা আপনার ফ্যামিলিয়ার যারা আছেন, আপনার ফ্যামিলির মধ্যে যারা আছেন, আপনার প্রিয়জন যারা আছেন, আপনার আত্মীয় অনাত্মীয় পাড়াপড়শি যারা আছেন তাদের সাথে আপনার উচিত ছিল ভাগাভাগি করা। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে গোটা বছর আমরা গরুর গোশত খাই, কিন্তু সমাজের চিত্রটা আমার আপনার মতো নয়। আমার আপনার যেমন মনে হয় যে আমি যেমন বস্তু ভক্ষণ করি আমার আশপাশের লোকজন আমার বস্তু ভক্ষণ করে, আসলে আমার আপনার 4 দেওয়ালের মাঝের যে চিত্র, এই চিত্রটা বাস্তবিক চিত্র নয়। বাস্তবিক চিত্রটা অত্যন্ত ভয়াবহ। এজন্য আমার আপনার উচিত সমাজে যারা গরিব আছে, যারা অরফান আছে, যারা ইতিম আছে তাদের প্রতি একটু দৃষ্টি রাখা। একটা মানুষ আপনার দরবারে একবার 2বার আসলো, আপনি তাকে খারাপ ব্যবহার করে টাকাই দিয়েন না। আমি জানি আমার বিরক্ত হয়, আমাকে বিরক্ত করছে, আমাকে বিব্রত করছে, আজকের এই একটা দিনের জন্য হলেও ধৈর্য ধারণ করুন। আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন না, সুন্দর কথার মাধ্যমে তাকে আপনি ফিরিয়ে দেন যে একটু পরে আসেন, পরে আপনাদের জন্য ব্যবস্থা করছি। আজকের এই দিনটা হলেও আমার আপনার মা বাবা যারা আছেন তাদের একটু পাশে গিয়ে বসা, একটু সুন্দরভাবে তাদের সাথে একটু কথা বলা, তাদের দুঃখ বেদনাগুলো বোঝার চেষ্টা করা। সমাজে প্রত্যেকটা মানুষ ফ্যামিলিতে একজন থাকে না, একজন ফ্যামিলিতে একাধিক মেম্বার আছে, ওই ফ্যামিলির একাধিক মেম্বারের সামাজিক অবস্থান এক নয়, সবার সামর্থ্য, সবাই হেলদি অ্যান্ড ওয়েলদি না। আপনার যেই বিয়ে ভাইটার একটু সামর্থ্য কম, আপনি ওই ভাইটাকে আপনার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করেন। যদি আপনি তাকে সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা না করি তাহলে সেটা কখনো আমার আপনার জন্য ঈদ হবে না। আজকে আমার আপনার মেন্টালিটি, মানসিকতা ছোট হতে হতে এমন পর্যায়ে হয়েছে, ঠিক যেমনি ভাবে একটা সময় ছিল যে আমরা খোলা ময়দানে বসবাস করতাম, ওটা একটা ময়দান জুড়ে একটা বাড়ি থাকতো, এই বসবাসের চিত্রটা ছোট হতে হতে একদম 4 দেওয়ালের মধ্যে এখন বন্দি। ঠিক তেমনি ভাবে আমার আপনার মানসিকতাও আজকাল একদম 4 দেওয়ালের মাঝে বন্দি হয়ে গিয়েছে। শুধুমাত্র ভাবি আমি নিজেকে কিভাবে ভালো রাখবো, আমি কিভাবে সুখে থাকবো, হাউ বিকাম উইল বি প্রোগ্রেস ইন মাই লাইফ।
প্রোগ্রেস করবো, প্রসপারিটি হবে আমার, এটাই শুধুমাত্র আমার আপনার চিন্তা ভাবনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, তোমার ঘরে যদি 3 বার খাবারের ব্যবস্থা থাকে, তুমি বান্দার জন্য ম্যান্ডেটরি হলো তোমার আশপাশে যারা আছে অ্যাটলিস্ট অন্তত পক্ষে হলো সে একবার যদি খেতে পারে, এই দেখাশোনা, এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুতরাং সারা বছর আমি আপনি যদি না পারি, অন্তত পক্ষে আজকের দিনটা হলেও আমাদের সমাজে যারা ইয়াতীম আছে, আমাদের সমাজে যারা গরিব আছে, আমাদের সমাজে যারা হোমলেস আছে, আমাদের সমাজে যারা হোমলেস আছে, আমাদের সমাজে যারা বিবস্ত্র আছে, বস্ত্রহীন আছে, অসহায় আছে, গরিব আছে, দুঃখী আছে, অনাহারে আছে, তাদের কাছে একটু যান, তাদের সাথে কথা বলেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্রাঙ্কলি, আপনি বুঝতে পারবেন একটা মানুষকে কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি আমার আপনার জীবনটা যেইভাবে সার্ভাইভ করছি হ্যাপিলি অ্যান্ড ওয়েলদিলি, ওইভাবে তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে তারা সার্ভাইভ করতে পারছে না। একটা মানুষকে যদি আমি আপনি সুখী হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে গরিবের কষ্ট, গরিবের ব্যথা, গরিবের দুঃখ দুর্দশা। যদি আমি আপনি গরিবের ব্যথা, গরিবের দুঃখ দুর্দশাটা বুঝি, তাহলে আমি আপনি প্রকৃতপক্ষে মানুষ। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈদের আনন্দ দিয়েছেন, এই আনন্দটা প্রকৃতপক্ষে আমি আপনি সেলিব্রেট করতে পারবো। ঈদের মাংস এটা ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আপনি দেখেন না যে আপনার রাজনৈতিক আইডিওলজি যারা গ্রহণ করে শুধুমাত্র তাদেরকেই দিব। এই ঈদের মাংসটা বিতরণ করার ক্ষেত্রে আপনি দেখেন না যে ওর সাথে আমার সম্পর্ক না, সুতরাং আমাকে দেওয়া যাবে না। ঈদের মাংসটা বিতরণ করার ক্ষেত্রে আপনি দেখেন না যে ওকে দিলে আমার ভবিষ্যতে কোনো কাজ হবে না, এমনটা আপনি বিচার বিশ্লেষণ করেন না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, সুতরাং ওই মানুষটা যদি আপনার আইডিওলজি, আপনার পলিটিক্যাল আইডিওলজি গ্রহণ নাও করে, তারপরে আপনি তাকে দিয়ে দেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, যে মানুষটাকে আপনি ডাক দিলে সারা বছর পান না, ওই মানুষটা যদি আপনার কষ্ট খাওয়ার মতো ক্যাপাবিলিটিস থাকে, সে যদি প্রকৃতপক্ষে হকদার হয়ে থাকে, তাহলে সারা বছর আপনি না পেলে তাকে আপনি আজকের দিনটা ফিরিয়ে দিয়েন না। শুরুতে আমি বলেছি যে আল্লাহর হাবিব বলেছেন যে আমি এমন একটা ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছি যে ধর্মের মাঝে আছে সহজতা, উদারতা, সিম্পলসিটি এন্ড জেনারসিটি। সুতরাং আমার আপনার জন্য প্রত্যেকের উচিত সারা বছর করতে পারি বা না পারি, আজকের এই দিনটা যেন কোনো অবস্থাতে আমার দরবার থেকে একটা মানুষও যেন ফিরে না যায়, একটা মানুষও যেন ফিরে না যায়। আমি একটা কথা সব সময় বলি, আমার আপনার যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়েলদি করেছে, সম্পদশালী করেছে, আমার দরবারে আমার কাছে যে মানুষ আসছে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু যে মানুষটা আমার কাছে আসছে তার অবস্থা আমাকে নিয়ে যেতে পারতেন। সুতরাং যে আল্লাহ আমাকে আপনাকে ওই অবস্থানে রাখেন নাই, আমাকে আল্লাহ তাআলা ওই অবস্থানে রেখেছেন যে অবস্থানে থেকে আমি আজকে দান করতে পারতেছি। সুতরাং আল্লাহ শুকরিয়া স্বরূপ হলেও আজকের দিনটা আপনার দরবার থেকে কোনো মানুষ যেন ফিরে না যায়, একটা মানুষের হাত যেন ফিরে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করেছে। আমাদের কাছে একটা মানুষ 5টা টাকা চাইলে ধমক দিয়ে আমরা বের করে দিই। একটা মানুষ এক টুকরা গোষ্ঠীর জন্য ধমক
তোমার কাছে যারা চায় তাদেরকে কখনো পালন করো, সামর্থ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করো। যদি আমি আপনি ঈদুল আজহায় মাত্র 4টা বিষয়ের উপর আমল করতে পারি, তাহলে শুধুমাত্র আমার আপনার জন্য ঈদুল আজহা পরকালীন সাফল্য বয়ে আনবে। এর মধ্যে 1 নম্বর কথা ছিল, যদি কোনো ব্যক্তি ঈদুল আজহায় সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার নিয়ামতকে বহিঃপ্রকাশ করাকে ভালোবাসেন, আল্লাহর এই ভালোবাসাকে আমি উপেক্ষা করব। দ্বিতীয়ত, যদি সামর্থ্য থাকার পর আমি আপনি কোরবানি না করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার জন্য ঈদগাহে আসাটাই একবারই ভালো। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নামাজ পড়তে এসো না, তুমি কোনো দরকার নেই নামাজ পড়া, যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না। দ্বিতীয় হলো, মন খারাপ করার কিছু নাই। ইহুদ, নাসারা, বেদুইন, অমুসলিম যারা আছে তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আনন্দ প্রকাশ করার একটা মাধ্যম এটা দিয়েছেন। মুসনাদে আহমদের 24,855 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন। তবে তাদের আনন্দ এবং আমাদের আনন্দের মধ্যে হিউজ ডিফারেন্স। তারা তাদের আনন্দের ক্ষেত্রে শয়তানকে খুশি করে, আর আমরা আমাদের আনন্দের ক্ষেত্রে আমাদের যিনি রব আছেন, আমাদের যিনি প্রভু আছেন, এই আনন্দের সময়টাতেও আমরা আমাদের প্রভুকে ভুলি না। এই আনন্দটাই পরকালীন সাফল্যতা বয়ে আনে। পক্ষান্তরে তাদের আনন্দ দুনিয়াতে স্যাটিসফ্যাকশন আনতে পারে না, আখিরাতের তো আনন্দ আনার কোনো সম্ভাবনা এবং কোনো পসিবিলিটি নাই। তৃতীয় বিষয় হলো, আজকের এই দিনে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা আনন্দ প্রকাশ করব। সমাজের পুরুষ শ্রেণী যারা আছে তারা দলবদ্ধভাবে একটা সময় আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সমাজে আমাদের মা বোন যারা আছে তাদের জন্য একটা স্পেস তৈরি করে দেওয়া, তারাও যেন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আনন্দ কখনো বেদনা, দুর্দশা, হতাশা বয়ে আনে না। সুতরাং এই আনন্দকে কেন্দ্র করে আমরা যেন কোনো অবস্থাতেই গুনাহের কাজে লিপ্ত না হই। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে যে আলাস্তু শারি, হায় আফসোস, আমি জানি না আজকের দিনে কে আল্লাহর দরবারে গৃহীত, যে যাকে আমি অভ্যর্থনা জানাবো, অমিনাল মাহরুম, এবং কে বঞ্চিত, যাকে আমি